আসসালামু আলাইকুম। পুলিশ লাইন্স স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুরা, সকলে নিশ্চয়ই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমাদের সঙ্গে গত ক্লাসে আলোচনা করেছিলাম আবোল তাবোল ছড়াটি নিয়ে। তা আজকেও আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বই থেকে হাত ধুয়ে নিই অধ্যায়টি। আজকে আমরা চেষ্টা করব ক্লাসে আলোচনা করতে। পুরো ক্লাসটি তোমরা আমার সঙ্গে থাকবে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করে দিই। তো বন্ধুরা, আমরা এখানে যে একটা অনুচ্ছেদ বা একটা গল্প দেখতে পাচ্ছি। গল্পটি হচ্ছে হাত ধুয়ে নেই বা হাত ধুয়ে নাও। ঠিক আছে, তো আমরা আসলে প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা পুরো গল্পটি আগে ভালো করে রিডিং পড়ে নিব। তো চলো বন্ধুরা, আমরা গল্প পড়া শুরু করে দিই। হাত ধুয়ে নাও। অন্তু খুব হাসি খুশি ছেলে, পড়াশোনায় ভালো অন্তু, খেলাধুলায়ও বেশ, কিন্তু একটু চঞ্চল। মামাকে মা জানিয়েছিল আজকাল অন্তুর শরীরটা সবসময় ভালো যায় না। প্রিয় ভাগিনাকে অনেক দিন দেখেনি মামা, তাই ছুটি নিয়ে দেখতে এসেছেন। অন্তু বাহিরে খেলা করছিল। মামার আসার কথা শুনে ছুটে চলে আসে ঘরে। ঘরে ঢুকেই সুগন্ধটা পায় সে। মামার হাতে ওর প্রিয় খাবার বিরিয়ানি। বিরিয়ানি দেখেই মামার দিকে হাত বাড়ায় সে। তর সইছে না তার, প্যাকেট খুলে নিয়েই হাত দিয়ে খাবলে খেতে শুরু করে। কি যে মজা মামা! অন্তুর কথা শেষ না হতেই মামা ওর হাতটি সরিয়ে দেয় খাবার থেকে। বলেন, অন্তু, এভাবে কেউ খায় নাকি? অন্তু গাল ফুলিয়ে হাতটাই চেটেপুটে খেতে থাকলো। অমনি আবার মামা ওর হাত চেপে ধরলেন। অন্তু, এভাবে খায় না। ভেতর থেকে মা এসেও অন্তুকে বকাবকি করলেন এভাবে খাওয়ার জন্য। আহ বুবু, তুমি আবার বকছো কেন? এটা মামা ভাগিনার ব্যাপার, আমি দেখছি। এবার মামা ওকে খাবার ঘরের পাশে হাত ধুতে নিয়ে গেলেন। সাবান দিয়ে অন্তুর হাত ধুয়ে দিলেন। বিরিয়ানির প্যাকেটের পাশে বসিয়ে দিয়ে বলেন, নাও এবার খাও, তোমার জন্যই তো আনা। খেতে খেতে অন্তুর নাকে সর্দির পানি এসে যায়। ও সেটা বাঁ হাত দিয়ে টিপে শার্টে মুছে নেয়। মামা দেখে আবার চোখ পাকান। মা বলতে থাকেন, বুঝলি শান্টু, ছেলেটাকে এত দেখে শুনে রাখি, তারপরও দেখ আজকাল ওর যেন এটা সেটা অসুখ বিসুখ লেগেই থাকে। ভাবছি ভালো ডাক্তার দেখাবো। বাবা তাতে যোগ করেন, শান্টু, তোমার জানা ভালো ডাক্তার কেউ আছেন? আচ্ছা, আমি দুদিন আছি, একটু দেখে নিই। মনে হয় ওর কোনো বিশেষ অসুখ নয়, ওর দরকার আরও সতর্ক হওয়া। একটু পরেই দেখা গেল অন্তু টয়লেট থেকে বের হচ্ছে। তারপর সোজা ছুটে গেল বাহিরের খেলায়। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিকমতো হাত ধোয়া। তোমার নখগুলো পরিষ্কার নয়, রোগবালাইয়ের শুরু কিন্তু এখান থেকেই। দেখো মামা, আমার হাত তো পরিষ্কার দেখাচ্ছে না, অন্তু বলার চেষ্টা করে। মামা বললেন, পরিষ্কার দেখালেই হাত আসলে পরিষ্কার হয় না। আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের সাথে হাত মেলাই, এই সব কিছুতেই জীবাণু থাকতে পারে যা হাতে লেগে যায়। খাওয়ার আগে অথবা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে এমনটাই হয়। এই রকম জীবাণু খালি চোখে দেখা যায় না, তাই ভালো করে হাত ধোয়া না হলে ওই সব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যায়। আর বেশিরভাগ পেটের রোগ, সর্দি, জ্বর ওই সব জীবাণু থেকেই হয়। কাজেই অন্য কিছু খাওয়ার আগে 2 হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এটা একটা ভালো অভ্যাস। ভালো করে হাত ধোয়ার অভ্যাস করলেই দেখবে তোমার অসুখ বিসুখ কমে গেছে। অন্তুর বাবা বলেন,
আমিও তো অন্তুকে বলি, যখন বলি তখন করে, কিন্তু সব সময় কি করে? মা বললেন, শুনলি তো বাবু সোনা, মামার কথাই না হয় শুনলে। মামা এবার অনেক আদর করলেন। অন্তু খুশি হলো। মামাকে বলে এখন থেকে সে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে। অন্তু আর যাই হোক মামার কথা ফেলবে না, কারণ সে মামার মতো হতে চায়। ঘুমোতে যাওয়ার আগে অন্তু মামার কাছে কথা দেয়, ঠিকমতো হাত ধোবে, সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, কি বুঝলে তোমরা এই গল্পটি পড়ে? অন্তুর সাথে কি তোমাদের মিল আছে? একটু ভেবে দেখো তো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেহেতু ছোট, অনেক সময় মনে করো যে হ্যাঁ আমার হাত তো পরিষ্কারই আছে, আবার হাত ধুতে হবে কেন? না বন্ধুরা, আসলে আমাদের হাতের মধ্যে অনেক ছোট ছোট জীবাণু লেগে থাকে, যা আসলে খালি চোখে দেখা যায় না। এই জীবাণুগুলো আমরা যখন খাবার খাই তখন আমাদের পেটে গিয়ে বিভিন্ন রোগের সৃষ্টি করে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এখন থেকে কি করব? অবশ্যই আমরা নিয়মিত হাত ধুবো সাবান দিয়ে। আর সাবান দিয়ে হাত ধুবো তবে খাবার আগে, তারপরে টয়লেট থেকে আসার পরে, এরপরে আমরা যখন কোনো কিছু হাত দিয়ে মুছি, যেমন অনেক সময় নাকে হাত দিই, তো এই অবস্থাতে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? হাত ধুয়ে নিতে হবে, কারণ হাতের মধ্যে অনেক জীবাণু লেগে থাকে। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, আমরা যে অনুচ্ছেদটি পড়লাম বা যে গল্পটি পড়লাম সেই আলোকে এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে এবং আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। তবে উপরের যে শব্দগুলো দেওয়া আছে আমরা এই শব্দগুলোর সাহায্য নিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। কেমন? তো এখানে প্রথমে আমরা আগে যে শব্দগুলো দেওয়া আছে শব্দগুলো ভালো করে পড়ে নিব। প্রথমে দেওয়া আছে অসুখ বিসুখ, এরপরে আছে চঞ্চল, এরপরে আছে খাবলে খেতে, এরপরে আছে চেটে পুটে, এরপরে আছে রোগবালাই। তো এখানে প্রথমে যে কনকে যেটি আছে সেটি হচ্ছে চড়ুই পাখি অনেক ড্যাশ হয়। আচ্ছা, চড়ুই পাখি অনেক কি হয় বলো তো? চড়ুই পাখি অনেক চঞ্চল হয়, তাই না? চঞ্চল হয়, তার মানে আমার প্রথম যে উত্তরটি সেটা হবে চঞ্চল। এরপরে বলা আছে ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে ড্যাশ থাকলো। আচ্ছা, ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে ড্যাশ থাকলো, কি থাকলো? খাবার পেয়ে এখানে খাবলে খেতে থাকলো। আচ্ছা, তার মানে আমার উত্তরটি হবে খাবলে খেতে। এরপরে গণঙে আছে মজার আচার পেয়ে সবাই ড্যাশ খাচ্ছে। মজার আচার পেয়ে সবাই চেটে পুটে খাচ্ছে। এরপরে আছে ঘনঙে শরীরের যত্ন না নিলে ড্যাশ লেগেই থাকবে। আচ্ছা, শরীরের যত্ন না নিলে কি থাকে? অসুখ বিসুখ লেগেই থাকে, তাই না? এরপরে আছে ড্যাশ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। রোগবালাই থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। তো বন্ধুরা, শেষ হয়ে গেল আমার শূন্যস্থান পূরণ করা। তো এরপরে কি আছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তোমাদের 1 নংয়ে কিছু তোমাদের বইয়ে কিছু শব্দ আছে, যে শব্দগুলো অর্থ তোমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে, অর্থাৎ যে শব্দগুলো আছে শব্দগুলোর অর্থ লিখতে হবে। তো এখানে আমাদের যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো আমরা দেখে নিই এক নজরে। তো বন্ধুরা, এখানে যে শব্দগুলো আছে আমরা শব্দগুলো একটু পড়ে নিই। এখানে আছে চঞ্চল, খাবলে খাওয়া, চেটে পুটে, অসুখ বিসুখ, টয়লেট, জীবাণু, ভাগিনা, সতর্ক, অভ্যাস। তো আমরা এখন এগুলোর অর্থগুলো আমি তোমাদের জন্য রেখেছি। দেখো, প্রথমে দেওয়া আছে চঞ্চল। চঞ্চল অর্থ হচ্ছে, এখানে একাধিক অর্থ দেওয়া আছে, একাধিক অর্থ দেওয়া আছে। যেমন চঞ্চল, চঞ্চল অর্থ হচ্ছে অস্থির, অশান্ত অথবা চটপটে। তোমরা এখান থেকে 3টির মধ্য থেকে তোমাদের যেটি ভালো লাগে তোমরা সেই অর্থটি দিতে পারো। ঠিক আছে? তো এরপরে যেটি আছে সেটি হচ্ছে খাবলে খাওয়া। আচ্ছা, খাবলে খাওয়া, খাবলা, আগে আমরা খাবলাটা শিখবো যে খাবলাটা কি। খাবলা মানে হাতের থাবা পরিমাণ,
আর খাবলে খাওয়া বললে এক থাবায় যতটুকু তুলে খাওয়া যায় তাকেই বোঝানো হচ্ছে, অর্থাৎ এক থাবায় যতগুলো সে খেতে পারে। কেমন? আচ্ছা, এরপরে আছে চেটেপুটে। চেটেপুটে অর্থ হচ্ছে চাটা মানে জিহ্বা দিয়ে লেহন করা, আর মানে চুষে নেওয়া, আর জিহ্বা আর ঠোঁট দিয়ে একসাথে চেটে চুষে খেলে হয় চেটেপুটে খাওয়া। তো বন্ধুরা তোমরা এগুলো ভালো করে বুঝে তারপরে লিখবে, ঠিক আছে? যদিও দুটির অর্থ একটু বড় হচ্ছে, তারপর বুঝে তারপর করবে। এরপরে আছে অসুখ বিসুখ। অসুখ বিসুখ অর্থ রোগ ব্যাধি। আমরা দুটোই কিন্তু দিব, এখানে কমা নেই, খেয়াল করো এখানে মাঝখানে হাইফেন দেওয়া আছে, তারপরে আমাদের দুটোই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে টয়লেট। টয়লেট হচ্ছে ইংলিশ শব্দ, এর সাধারণ অর্থ হচ্ছে পায়খানা, যেখানে মলত্যাগ করা হয়। এরপরে আছে জীবাণু। জীবাণু হচ্ছে খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র প্রাণী অথবা যেগুলো মানুষের ক্ষতি করে। তো এখানে দুটির একটা তোমরা দিতে পারো। এরপরে আছে ভাগিনা। ভাগিনা হচ্ছে বোনের ছেলে। সতর্ক অর্থ হচ্ছে সাবধান অথবা হুঁশিয়ার, তোমার যেটি ভালো লাগে তুমি সেটি দিবে। এরপরে আছে অভ্যাস। অভ্যাস অর্থ হচ্ছে স্বভাব। তো শেষ হয়ে গেল বন্ধুরা আমার যে শব্দগুলো ছিল প্রতিটি শব্দের অর্থ জানা। তো এরপরে আমরা যেটি শিখব সেটি হচ্ছে কিছু প্রশ্ন দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ে যে সে প্রশ্নগুলো উত্তরগুলো আমরা শিখব আজকে। তো এখানে প্রথম যে প্রশ্নটি ছিল, প্রথম প্রশ্নটি হচ্ছে অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছিল। তাহলে আমরা উত্তরটি লিখব অন্তু মামার কাছ থেকে হাত ধোয়া সম্পর্কে জেনেছিল। শেষ হয়ে গেল আমার ক নংয়ের উত্তর। এরপরে খ নংয়ে আছে কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো। কেন থাকতো? পরিষ্কার করে হাত না ধোয়ার কারণে অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো। এরপরে গ নংয়ে আছে সবসময় হাত পরিষ্কার না রাখলে কি হয়। সবসময় হাত পরিষ্কার না রাখলে পেটের রোগ, সর্দি, জ্বর হয়ে থাকে। এরপরে আছে ঘ নংয়ে হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয়। উত্তরটি হবে হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে হাতের নখগুলো পরিষ্কার রাখতে হয়। এরপরে আছে ও নংয়ে হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে। আচ্ছা, উত্তরটি হবে হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু থেকেই যায়, এসব জীবাণু আমরা খালি চোখে দেখতে পাই না। তো বন্ধুরা এখানে আরও কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন চ নং একটি প্রশ্ন আছে যেটি হচ্ছে কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়। তো উত্তরটি হচ্ছে পরিষ্কার করে হাত ধোয়ার অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়। এরপরে ছ নংয়ে আছে অন্তু মামাকে কি কথা দিয়েছিল। আচ্ছা, অন্তু মামাকে কথা দিয়েছিল যে সে ঠিকমতো হাত ধোবে আর সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। তো বন্ধুরা শেষ হয়ে গেল আমার যতগুলো পাঠ্য বইয়ের মধ্যে প্রশ্ন ছিল প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানা। কেমন? তো এখানে আমরা 5 নংয়ে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানেও কিছু প্রশ্ন দেওয়া আছে। তো প্রশ্নটি হচ্ছে গোসল করা কেন দরকার। 5টি বাক্যে বলি এবং লিখি। আচ্ছা বন্ধুরা, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু অনেকেই গোসল করতে চাও না, হাত ধোয়ার ন্যায় গোসল করতেও তোমাদের আলসেমি লেগে যায়, তাই না? তো আচ্ছা, আমরা আজকে সেটি জানবো যে গোসল কেন করা দরকার। তো যে কারণে গোসল করতে হবে সে সম্পর্কে আজকে আমরা 5টি বাক্য জানবো। তো আমরা প্রথমে লিখব গোসল করা কেন দরকার, তা নিচে দেওয়া হলো বা সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো। তো ক নংয়ে লিখব শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। খ নংয়ে লিখব শরীরকে রোগ জীবাণু থেকে মুক্ত রাখা। গ নংয়ে বলবো শরীরকে ঘামের দুর্গন্ধ থেকে মুক্ত রাখা। গহা নংয়ে হবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা। এবং সবশেষে উম নংয়ে লিখব মন মেজাজকে ফুরফুরে রাখা ইত্যাদি। তো বন্ধুরা
কেন গোসল করতে হয় সে সম্পর্কে কি ধারণা পেয়েছো? এখন থেকে নিশ্চয়ই তোমরা গোসল করতে আর কি করবে না, অনাগ্রহ দেখাবে না, নিয়মিত গোসল করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে তো আমি আজকে হাত ধুয়ে নাও অধ্যায়টি নিয়ে আলোচনা করেছি। তো এই অধ্যায়টি থেকে আমি এখন তোমাদের কিছু বাড়ির কাজ দিব। তো কি বাড়ির কাজ দিব চলো তা দেখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাসার যে পড়া সেটি হচ্ছে বা বাড়ির কাজ হাত ধুয়ে নাও অধ্যায় থেকে শব্দার্থ, শূন্যস্থান এবং প্রশ্নের উত্তর। ঠিক আছে, শব্দার্থগুলো ভালো করে পড়ে নিবে, আমি যেগুলো আজকে পড়িয়েছি এগুলো ভালো করে পড়বে, পাশাপাশি শূন্যস্থানগুলো পড়বে, আর যে প্রশ্নগুলোর উত্তর আজকে পড়িয়েছি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পড়বে। আমি যেভাবে উত্তর দিয়েছি তোমরা এভাবেও করতে পারো, অথবা তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা সেভাবে প্রশ্নগুলোর উত্তর শিখে নিতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমার আজকের আলোচনা এতটুকুই। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।